পরে সালাম দেওয়ার সুযোগ পাওয়ার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে 1.5 মাস আগে আমার একটা বড় সার্জারি হয়েছে, এই জন্য আজকে আমি ব্রিফ করব না। আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের ডেলিগেশনের সাথে একটা ফ্রুটফুল বৈঠক হয়েছে। এই ব্যাপারে এখন আমাদের পক্ষ থেকে আমাদের ডেপুটি আমির জনাব ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আপনাদেরকে ব্রিফ করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন আবার আপনাদের সাথে মিলেমিশে একসাথে কাজ করতে পারি। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমার ডানি যিনি আছেন আপনারা সকলেই চিনেন, এদেশের অন্যতম জাতীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর মাননীয় সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরোয়ার। আর আমার তো পরিচয় দেওয়ার পর বলে মনে হয় না, ডেপুটি আমির আমি বলে দিই, জামাত ইসলামীর নায়েবে আমির অর্থাৎ ডেপুটি আমির, উনিও সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে রিফর্ম কমিশনে আমাদের যিনি দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন সংস্কার বিষয়ে, সেই দায়িত্বপ্রাপ্ত নেতা আমাদের ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জি, কথা বলেছিলাম, আপনারা তো বাকিটা জানেন, ইউরোপীয় ইউনিয়নের একটা ডেলিগেশন বাংলাদেশ সফর করছে এবং বেশ করে ইউরোপীয় পার্লামেন্টের মেম্বার তারা সকলে বিভিন্ন দেশ, সেই হিসাবে আমরা আসছি। আমাদের মাননীয় আমির বলতে গেলে প্রথম আজকের এই মিটিংয়ে পলিটিক্যাল ইন্টারাকশানে আসছিলেন, কিন্তু যেহেতু উনি এখনও ফুললি কিউড হন নাই, তো সেই জন্য আপনাদেরকে সালাম দিয়ে উনি চলে গেছেন। আমাদের সাথে ওদের খুব সাহায্য হবে এসব বিষয়ে তারা মূলত কথা বলেছে। আমরা বলেছি যে বাংলাদেশে 54 বছর পরে একটা পরিবর্তনের বিশেষ অপরচুনিটি এখানে আসছে। আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই সুযোগটা কাজে লাগিয়ে বাংলাদেশ কমিটমেন্ট দিয়েছিল যে তারা একটা সংস্কার করবে, বিচার দৃশ্যমান করবে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে, যেটাকে আমরা অবাধ, ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি একটা ইলেকশন বলে আমরা করতে চাচ্ছি। এবং সেক্ষেত্রে বাংলাদেশ বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট একটা এনসিসি করেছিল, ন্যাশনাল কনসেনসাস কমিটি করেছিল, এবং সে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করেছি। অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ঐক্যমত্যে পৌঁছেছি। আমরা বলেছি যে এসব বিষয়ে বাংলাদেশে একটা ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে এবং দলগুলির ভিতরে একটি সৌহার্দ্যপূর্ণ ইন্টারাকশন তৈরি হয়েছে। কিন্তু বিশেষ যে সমস্যাটি এখন কাজ করছে, যেটা তারা বলছিল হোয়াট ইজ দ্য প্রবলেম নাও, আমরা বলেছি সেটা হচ্ছে যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত্য হয়েছি রিফর্মস কমিটিতে এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি। কারণ আমরা দেখছি এত অভিজ্ঞতার পরে, এত হত্যাকাণ্ডের পরে, এত রক্ত দেওয়ার পরেও আমাদের মাইন্ডে কোনো খুব বেশি চেঞ্জ হয়েছে আচরণে, এটা খুব লক্ষ্য করা যাচ্ছে না। এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তো ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন। আপনারা দেখেন, মানে এত ফেয়ার ইলেকশন হয়েছে, তারপরে 4টা পর্যন্ত ইলেকশনে অংশগ্রহণ করেছে পুরাটাই। যখন দেখছে যে হেরে যাবে, তখনই বলতেছে ইলেকশন মানি না, এটা বয়কট করলাম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে হাজার হাজার লোককে জড়ো করা হয়েছিল। তো এটা তো বোঝা যায় যে ফেয়ার ইলেকশন তারা পছন্দ করছে না। জাকসু নির্বাচনের যে নাটক হয়েছে 48